গত ৯ই মার্চ থেকে শুরু হয়েছে বসন্ত বইমেলা, যেটি অনেকটা ওই ছাড়বেলা টাইপের। সমস্ত প্রকাশনী এই সময় হচ্ছে, এই বইমেলাটা মূলত কলেজ স্ট্রিটে অনুষ্ঠিত হয় এবং সমস্ত প্রকাশনী তাদের বইয়ের কন্ডিশন অনুযায়ী ভালো বইয়ে মিনিমাম 25% এবং তারপর একটা বইয়ের কন্ডিশনের ওপর নির্ভর করে আরও বেশি পরিমাণে ছাড় দিয়ে থাকে। গত ৯ তারিখ থেকে শুরু হয়েছে, চলবে খুব সম্ভবত ১৬ তারিখ অবধি। গত শুক্রবার আমি এই বইমেলাটিতে যাই এবং কিছু নতুন বই সংগ্রহ করি। এছাড়াও আরেকটি ছাড়বেলা চলছে, যেটা হচ্ছে মিত্র ও ঘোষ প্রকাশনীর। পুরো মার্চ মাস জুড়েই ওদের একটা ছাড়বেলা চলছে, যেটা ওরা সারা বছর যে সমস্ত বইতে যা দিয়ে থাকে তার থেকে 5% এক্সট্রা দিচ্ছে। এই বছর সদ্য বইমেলা যেটা গেল, কলকাতা বইমেলা বা বলা ভালো ইন্টারন্যাশনাল বুক ফেয়ার, ওখানে ওই প্রকাশনী থেকে প্রকাশিত হওয়া সমস্ত নতুন বইগুলোর ওপর দোকানে গেলে 30% অফ দিচ্ছে এবং অনলাইনে কিনলে 25% অফ দিচ্ছে। কিন্তু এই নতুন বইগুলো ছাড়া পুরনো বইগুলো কিনলে কিন্তু তার জন্য যে ছাড়টা ওই সেমই চলছে, যেটা সারা বছর চলে। শুধুমাত্র এই 30% ছাড়ের অফারটা কিন্তু দুটো কন্ডিশন। এক হচ্ছে আপনাকে কলেজ স্ট্রিটে ওদের দোকানে গিয়ে বইটা সংগ্রহ করতে হবে এবং এই 2026-এ ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে যে সমস্ত বই বেরিয়েছে শুধুমাত্র তার ওপরে এই 30% অফারটা প্রযোজিত। এবার আসি আমি কি বই সংগ্রহ করেছি। প্রথমেই বলি, প্রচেত গুপ্তর লেখা মণিমুক্ত দিনরাত্রি বলে একটি বই আমি সংগ্রহ করেছি। এটি আমি বসন্ত বইমেলা থেকে করেছি। এটা আজকাল প্রকাশনী থেকে প্রকাশিত। কেন করেছি? প্রথমত যে জিনিসটা আমাকে খুব টেনেছে সেটা হচ্ছে এর প্রচ্ছদটি। খুব সুন্দর একটা প্রচ্ছদ এবং মণিমুক্তর দিনরাত্রি আমি যেটুকু ব্লারে পড়লাম যে এটা অনেকটা ওই ফেলে আসা দিনগুলো নিয়ে কথা বলা, এবং আমার বেশ এই ধরনের বই পড়তে ভালো লাগে, যেখানে একটু ফেলে আসা দিন নিয়ে কথা বলছে বা ওই ধরনের সাবজেক্ট নিয়ে লেখা বই পড়তে ভালো লাগে। এবং অবশ্যই প্রচেত গুপ্তর লেখা তো আর একটা মেন কারণ যে ওনার লেখা পড়বো বলে এই বইটি সংগ্রহ করেছি। আচ্ছা, এই বইটি আজকাল প্রকাশনীর এবং মুদ্রিত মূল্য ৩০০ টাকা, বেশ ছোট সাইজের এবং এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ১১৬টি। এটা ছোট গল্প সংকলনী। এই যে সূচিপত্র, অনেক কটা ছোট গল্প রয়েছে। দেখা যাক পড়ে কেমন লাগছে। তো আজকের প্রথম হচ্ছে মণিমুক্তর দিনরাত্রি। এরপর হচ্ছে যে বইটি আমি সংগ্রহ করেছি সেটা দেশ থেকে প্রকাশিত, রাজা ভট্টাচার্যের লেখা আয়ানের শ্রীরাধিকা। জামার বধুয়া জানবাড়ি যায়, আমার বধুয়া আনবাড়ি যায়, খুব সম্ভবত এটাই লেখা আছে। মানে আটা এমনভাবে লেখা, এটা বর্গীর জও মনে হচ্ছে আবার অও মনে হচ্ছে আর কি, তাই আমি বর্গীর জ দিয়ে প্রথমে বলে ফেলেছিলাম। রাজা ভট্টাচার্যের লেখা আমি পড়েছি, কালবেলা পড়েছি, এছাড়াও মনে হয় আরও একটি বই পড়েছি, ঐক্যতান খুব সম্ভবত আমি পড়েছি। আমার বেশ পছন্দের লেখক একজন উনি, তাই এই বইটি সংগ্রহ করেছি। এবং এই বইটিতে এমন একটি ক্যারেক্টার নিয়ে লেখা, যে ক্যারেক্টারটা সম্বন্ধে আমরা খুব অল্প জানি। সেটা হচ্ছে আমাদের রাধাকৃষ্ণ। সেই রাধার হচ্ছে হাজবেন্ড আয়ান সম্বন্ধে লেখা আছে। সাধারণত আমরা রাধা কৃষ্ণকে নিয়ে কথা বলি বা ইটসেলফ রাধা অর কৃষ্ণকে নিয়ে কথা বলি, কিন্তু সেই মানুষটার কথা আমরা খুব একটা পড়ি না, বা আমি অন্তত পড়িনি। সেটা হচ্ছে আয়ান। তো তার সম্বন্ধে জানবো বলেই এই বইটি আমি সংগ্রহ করেছি। এটা দেশ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩৯৯ টাকা, অর্থাৎ ৪০০ টাকা, এবং এর পৃষ্ঠা সংখ্যা বইটির অনেক পেজ এরকম আটা দেখছি, হচ্ছে ২১৬টা। দেখি পড়ে বইটি কেমন লাগে। এটা হচ্ছে আজকে আমার বইয়ের দ্বিতীয় বই। এরপরে যে বইটি কিনেছি, এই বইটি হচ্ছে কেনার মূল কারণই হচ্ছে এর ব্লাডটা বেশ হাস্যকর একটি লেগেছে, এবং এর বইটির নামটি হচ্ছে সেজুতি সহজে জ্বর আসবে না। নামটা পড়েই যেন মনে হচ্ছে এটি একটি হাসির বই।
লেখিকা হচ্ছেন কেয়া চ্যাটার্জি। আমি এনার লেখা পড়িনি, বা বলা ভালো এটি যে প্রকাশনী থেকে বেরিয়েছে সেটা হচ্ছে খসড়া প্রকাশনী। এই প্রকাশনী থেকে বেরোনো কোনো বইও আমি আজ অব্দি পড়িনি। জাস্ট মেলাটি ঘুরতে ঘুরতে যেটা হয় মেলায় গেলে, যে কিছু বই আমরা লিস্ট অনুযায়ী কিনি আমাদের, আর কিছু বই আমরা ওই ঘুরতে ফিরতে গিয়ে কিনে ফেলি। এটি হচ্ছে সেরকম একটি বই যেটা আমি সংগ্রহ করেছি, সে যদি সহজে জ্বর আসবে না। এটি মুদ্রিত মূল্য 275 টাকা, এবং এটা পুরোটাই একটা উপন্যাস, ছোট গল্প সংকলন নয়। তো দেখি পড়ে কেমন লাগে। আমার যেটুকু হচ্ছে মনে হয়েছে যে হাসির গল্পই হবে, মানে ওই নামটুকু পড়ে। দেখা যাক আমার এক্সপেকটেশন আর রিয়েলিটির সাথে, বইটার রিয়েলিটির সাথে কতটা ম্যাচ করে। এটা হচ্ছে আমার আজকের সংগ্রহের 3 নাম্বার বই। এর পরের বইটিও ওই খসড়া পাবলিকেশনেরই, এবং যেটা বললাম যথারীতি যে এই পাবলিকেশনের বই আমি এর আগে কিনিনি। এই বইটি সংগ্রহ করার কারণ যেটা বলবো সেটা হচ্ছে আমার ছোটবেলা। এই বইটা মূলত আমি এই সেজুতি, যে এর আগে যে বইটা দেখালাম সেজুতির সহজে জ্বর আসে না, ওই বইটা কিনবো বলেই দাঁড়িয়েছিলাম, এবং আমার আগে একজন বিলিং করাচ্ছিলেন। তো সেই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অন্যান্য যে টেবিলটার ওপর বই রাখা ছিল সেগুলো আমি ঘেটে ঘেটে দেখছিলাম। তখন হঠাৎ চোখ যায় লালবাড়ির লেখাটার ওপর, এবং সুস্মিতা সাহা লেখিকা। লালবাড়ি কথাটা আমি প্রথম যেটা লালবাড়ি শুনলেই আমার মনে পড়ে যায় সেটা হচ্ছে আমার স্কুল। আমি ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের ছাত্রী ছিলাম, এখন প্রাক্তনী। আমরা আমাদের স্কুলটাকে লালবাড়ি বলে ডাকতাম, যেহেতু লাল রঙের ছিল আমাদের স্কুলটা, তাই। তো তখন এই বইটা আমি খুলি, মানে হাতে নিই এবং খুলে দেখি যে এই বইটার শুরুটা, যে মানে শুরুতে আর কি কীভাবে ওই স্কুলে যাওয়া যায় তার রুটটা দেওয়া আছে, লেখিকা লিখেছেন। তখন আমি যিনি ছিলেন ওই মানে ওখানে যারা থাকে দোকানে, আমি ওনাকে জিজ্ঞেস করি এটা কি ব্রাহ্মগার্লসের ওপর লেখা? তো উনি বলেন ওই স্কুলটার ওপর ঠিক নয়, এই যিনি লেখিকা তিনি ওই স্কুলের হোস্টেলে থাকতেন, তো সেই হোস্টেল লাইফটা নিয়ে লেখা। তো আমি সেইটুকু শুনে আমি এটা সংগ্রহ করে আনি, যে নিজের স্কুলের ওপর বা স্কুলে কেউ থাকতো বা যারা থাকতো সে তাদের ওপর লেখা বলে সেইটা আমি সংগ্রহ করে আনি। এছাড়া আমি এই লেখিকার লেখা এর আগে কখনো পড়িনি। দেখা যাক পড়ে কেমন লাগে। এই বইটা আমি বোধহয় সবচেয়ে আগে পড়বো, কারণ এটা আমার কাছে নস্টালজিয়া। একদম ছোট্ট পকেট বুক টাইপের বই এটা। এটার মুদ্রিত মূল্য 250 টাকা। টোটাল পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 183। এটা হচ্ছে আজকের সংগ্রহের 4 নাম্বার বই, এবং এরপরে যে বইটি দেখাবো সেটা হচ্ছে ওই বসন্ত বইমেলা থেকে সংগ্রহের আমার লাস্ট বই। সেটা হচ্ছে বিরাট কোহলি মাস্টার অফ দ্য মডার্ন ক্রিকেট। এটা হচ্ছে এখানে লেখা আছে পিক্টোরিয়াল বায়োগ্রাফি বলে, সমব্রত চক্রবর্তীর লেখা। এটার কারণ হচ্ছে বিরাট কোহলি। আই এম আ হিউজ ফ্যান অফ বিরাট কোহলি। এটাতে নিয়ে কোনো দ্বিমত আমার মধ্যে নেই। শুধুমাত্র কিচ্ছু না, আমি বিরাট কোহলি ছবিটা দেখেছি এবং ওনার সম্বন্ধে লেখা বই বলে আমি তুলে নিয়ে চলে এসেছি। যাই লেখা থাক আমি তো পড়বো। তো দেখা যাক, পড়ে তো অবভিয়াসলি ভালো লাগবে। কেন কতটা ভালো লাগে সেটার জন্য আমি এক্সাইটেড। এর আগে দেখানো বইটা ওই লালবাড়ি.com এবং বিরাট কোহলির এই বইটা, এই দুটো বই আমি সবচেয়ে প্রথম শেষ করবো, আমিও জানি। এই 5টা হলো দেখালাম যে 5টি বই, সেটা আমি বসন্ত বইমেলা থেকে কিনেছি, এবং যেটা বললাম যে মিত্র ঘোষেও একটা 4 বেলা চলছে, তো সেখান থেকে আমি 2টি বই সংগ্রহ করি। সেই 2টো বই আমি এখন দেখাবো। সেটা হচ্ছে প্রথম বইটি রাজা ভট্টাচার্যের লেখা বাসভূমি। আমি মোট 4টি বই আর কি আমি সব 5-6টা বই দেখেছিলাম। তার মধ্যে আমার এই রাজা ভট্টাচার্যের লেখা বাসভূমির আর কি কনসেপ্টটা খুব ভালো লাগে, যে বাসভূমি আমাদের কাছে একটা কি বলবো, মানে থাকার জায়গা, নিজস্ব বাড়ি না, মানে উনি কিন্তু নিজের বাড়ি নিয়ে লেখেননি। উনি ওনার এর আগেও আমি যে বইগুলো ওনার পড়েছি সেখানে দেখেছি যে লেখক ঘুরতে যেতে খুব ভালো লাগেন। তো এরকমই উনি ঘুরতে গেছেন এবং একজন লেপচা মহিলার সাথে কথা বলছেন, রাস্তায় দেখা হওয়া, পাহাড়ে কোনো এক সকালে একা একা হাঁটতে হাঁটতে এমন একটা মেয়ের সাথে দেখা হয়ে গেছে, পাহাড়ি মেয়েটি যার খোঁজখবর, একটা বাচ্চা মেয়ের সাথে যা লেখাপড়ার খোঁজখবর নিয়েছে, এই জিনিসটা নিয়ে লেখা, এবং এর ব্লাডটা পড়ে আমার খুব ভালো লাগাতে আমি এই বইটি সংগ্রহ করেছি। এটি মিত্র ঘোষ থেকে নিয়েছি এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে 400 টাকা। আমি 30% অফে পেয়েছি, যেহেতু আমি কলেজ স্ট্রিটে ওদের বিপণী থেকে গিয়ে সংগ্রহ করেছি। এর হচ্ছে টোটাল পৃষ্ঠা সংখ্যা যদি বলি সেটা হচ্ছে 180 পেজের একটি উপন্যাস খুব সম্ভবত।
হ্যাঁ, একটা উপন্যাস। দেখা যাক পড়ে কেমন লাগে। আমার ওনার লেখা আমি বললাম আমার পার্সোনালি খুব ভালো লাগে। ওনার সহজ সরল খুব সুন্দর একটা লেখার ভাষা দেখা যায়। দেখা যাক এটা পড়ে কেমন লাগে। এরপরে আরেকটি লাস্ট আজকের বইয়ের হচ্ছে লাস্ট বুক, সেটা হচ্ছে প্রচেত গুপ্তর লেখা আমার নৌকা বেলা। প্রচেত গুপ্তের এই একটা লেখার বই দিয়েই আমি আজকের ভিডিওটা শুরু করেছিলাম, সেটা হচ্ছে মণিমুক্ত দিনরাত্রি আজকালের লেখা। এটাও আমার নৌকোবেলা, এটা ওনার ফেলে আসা দিনগুলো নিয়ে লেখা, মানে ফেলে আসা সময়গুলো নিয়ে লেখা। ওনারই যে একমাত্র তা নয়, মধ্যবিত্ত ছিমছাম জনপদ এইটা নিয়েই ওনার অ্যাকচুয়ালি লেখা। তো আমার এই ধরনের লেখা পড়তে ভালো লাগে, যেটা আমরা অনেকটা ফেলে আসা দিনগুলোর কথা বলছি। ডাজেন্ট ম্যাটার যে সেটা সবসময় কারোর জীবনগত মানে লেখক বা লেখিকার জীবনে ঘটেছে সেরকমই ঘটনা হতে হবে এমন না। ফেলে আসা সময়টা আমার খুব প্রিয় সময় আর কি। আমার ভালো লাগতো। আমার 90s বা তার আগেকার মধ্যবিত্ত সহজ সরল জীবনটা আমার ভীষণ আকর্ষণীয় লাগে। তো সেই জন্য আমি এই ধরনের বই পড়ি। এর আগেও 2-4টে পড়েছি এবং এবারও আমি 2-3টে বই সংগ্রহ করেছি। প্রচেত গুপ্তর আমার নৌকোবেলা মিত্র ঘোষ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩৫০ টাকা এবং এর যদি আমি টোটাল, এটা ছোট গল্প সংকলন এবং আমি যদি একটি টোটাল পৃষ্ঠা সংখ্যা দেখি সেটা হচ্ছে 180 এবং এই সূচিপত্রটা আমি দেখিয়ে দিচ্ছি। গদ্য আছে কিছু, এই যে সূচিপত্রে গদ্য কিছু আছে, গল্প আছে 2টি এবং সাগর টাইপের একটা আছে, শেষ পাতে সাগর। এটা হয়তো একটু উপন্যাস টাইপের, আমি ঠিক জানি না। আমি আগে পড়ি, তারপর সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে সাগর কী জিনিস, মানে ওটা উপন্যাসিকা নাকি ছোট গল্প টাইপের। পড়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি খুব ভালো লাগবে, কারণ আমি তো ওনার লেখা এর আগেও পড়েছি প্রচেত গুপ্তর। আমার তো বেশ ভালো লাগে। এটা হচ্ছে আমার নৌকোবেলা। এবার একটা ছোট্ট রিক্যাপ হয়ে যাক। মিত্র ঘোষ থেকে প্রচেত গুপ্তর লেখা আমার নৌকোবেলা। এইটা আর এই বাসভূমি রাজা ভট্টাচার্য, এই দুটো আমি 30% পেয়েছি। বাকি সমস্ত 30% পেয়েছি, যেটা হচ্ছে দুটোই মিত্র থেকে কেনা। বিরাট কোহলির এই বইটা হচ্ছে উডপিকার থেকে কেনা, উডপিকার প্রকাশনী ছিল ওখানে বইমেলাতে। এটা 20% আমাকে দিয়েছে এবং বাকি যে সমস্ত বই এবার দেখাবো সেগুলো সমস্তটাই আমি 25% অফে পেয়েছি। খসড়া থেকে প্রকাশিত সুস্মিতা সাহার লেখা লালবাড়ি.com। খসড়া থেকেই আবার কেয়া চ্যাটার্জি লেখা সেজুতি সহজে জ্বর আসবে না। দেশ থেকে রাজা ভট্টাচার্যের আয়নে শ্রীরাধিকা। আর হচ্ছে প্রচিত গুপ্ত মণিমুক্ত দিনরাত্রি আজকাল প্রকাশনীর।